জয়গুরু, রাধে রাধে। আমি ধানবাদ থেকে গোপালী চ্যাটার্জি একটা নতুন রেসিপি তোমাদের কাছে সবারই কাছে এটা নিয়ে আসতে চলেছি। সেটা হচ্ছে ঝাড়খণ্ডের প্রসিদ্ধ আরসা পিঠে। তো আপনারা দেখবেন গুড় আর চাল দিয়ে বানানো যায় কি করে একটা নতুন মিষ্টান্ন, সেটা আপনারা পুরো দেখে নেবেন। জলটা ঝরতে দিলাম, তারপরে শুকোতে দেবো। 15 মিনিট শুকিয়ে গেলে, ঝরঝরে হয়ে গেলে তারপরে এটা পিসাবো। চালটা শুকাবে দিয়ে আগে বাড়বে। এটা রোদ্দুরে দেওয়া যাবে না, বাড়ির ভেতরেই হাওয়াতে শুকোবে। জলটা পুরো হাতে না লাগবে, এমনি ততক্ষণ শুকোবে। এগুলো ভেঙে নেবো, ভেঙে নিয়ে গলাবো, গলিয়ে নিয়ে একটু ছেঁকে নেবো। ছেঁকে নিয়ে নোংরা থেকে বেরিয়ে গেলে তারপরে পাক করবো। পাক করে নিয়ে চাল গুঁড়ি দিয়ে এটাকে মেখে গুড় দিলাম গলাবার জন্য। গুড়টা গলিয়ে নিয়ে তারপরে একটু ছেঁকে নেব। কি করছো? এটা ছেঁকে নিচ্ছি। এটা চালটা গুঁড়ো করছি। গুড়টা পাক করবো, দিয়ে ওতে কি হবে? চালগুলো নেবো, চালগুলো এর মধ্যে মাখবো। এখন দুধটা পাক হোক। এবার এখানে এলাইচির একটু গুঁড়ো কিংবা গোটা এলাইচি দিয়ে দিতে হবে। যে ঘুলাচ্ছে না জলে,
একটু একটু করে এবারে চালের গুঁড়োটা নিতে হবে আর ওটাকে আস্তে আস্তে গুড়ের পাকটায় দিতে হবে। একবারে পুরো গুঁড়োটা নিলে হবে না, ওটাকে আস্তে আস্তে নিতে হবে আর কন্টিনিউ এটাকে চালিয়ে রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়। চাল আর গুড়ের মিক্সচারটা একটু তেল দিয়ে দিতে হবে, তার সাথে একটু প্লেটটাতেও তেল লাগিয়ে নিতে হবে। এবার আস্তে আস্তে একটু একটু করে চামচে এটা নিতে হবে, হাতে একটু তেল লাগিয়ে ওটাকে আস্তে আস্তে করে যেমনভাবে মামনি করছে সেইভাবে আস্তে আস্তে ওটাকে আরসা পিঠের শেপে আনতে হবে। আর ওটার ঢাঁচাটা একবার এসে গেলে হয়ে গেল। কড়াটা যখন একটু গরম হয়ে যাবে ওতে তেল দিয়ে আস্তে আস্তে আরসা পিঠেগুলো ওতে দিতে হবে, যাতে একটা একটা করেই স্টার্টিংয়ে দেবেন যাতে এটা পুড়ে না যায়। I hope you have liked this video. Please like, share and subscribe for more such videos. Thank you.